আসসালামু আলাইকুম। একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা জানেন যে অধিকাংশ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করা হয়নি। ইতিমধ্যে 1.5 লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করা হয়েছে। তো এই সপ্তাহে শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করার কথা ছিল আজকে অবধি। তো আজকে একটি নিউজ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়, অনলাইন পত্রিকাতে, যে শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানাবো মাউসি ইএমআই সেল। তো চলুন দেখা যাক অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসে কি লিখেছে। নিউজটি করেছে 16 জানুয়ারি 2025, অর্থাৎ আজকে। এখানে লিখেছে, শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানাবো মাউসি ইএমআই সেল। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাছে কোনো শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার 16 জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এএমআইএস-এর সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস ক্লাসপাসে পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআই-সেভের আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবার 19 জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখেরও কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআই-সেল থাকা তথ্যের মিল দেখা হচ্ছে। যাদের ছোটোখাটো ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় বড় ভুল থাকে ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজ 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি। ইতিমধ্যে 1,89,000 শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতন পাননি। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি বেতনের মেসেজ পাবেন। যারা পাবেন না তাদেরকে তৃতীয় ধাপে দেওয়া হবে। অবশেষে এটাই বলা যাচ্ছে যে এই সপ্তাহে আর বেতন হচ্ছে না ইএফটিতে। আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ আগামী সোমবার অথবা রবিবার। তো সবার জন্য শুভকামনা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।